হ্যালো গাইস, মাম্মা আমার অনেক আছে অনেক মজা মজা আচার মাছ আপনারা দেখাবেন তো সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমার মেয়ে আমার সাথে খুব তর্ক বিতর্ক করছিল ও ভয়েস না দিয়ে পারলাম না। আমার বাচ্চা মেয়েটার ভয়েস শুনে কার কার ভালো লেগেছে সবাই কমেন্টে জানাবেন। আজকে আমি জলপাইয়ের আচার বানাবো, তাই পরিমাণ মতো জলপাই নিয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এখন আমি সাদা সরিষা নিয়ে এই জলপাইয়ের জন্য ব্লেন্ড করছি। তো আমি পরিমাণ মতো এখানে 3 কেজি জলপাই ছিল, 3 কেজি জলপাইয়ের জন্য আমি পরিমাণ মতো সরিষা নিয়েছি এবং ব্লেন্ড করে নিয়েছি। আর সাথে কিন্তু রসুনও নিয়েছি পরিমাণ মতো। আমার কিন্তু এখানে প্রায় 1 পাওয়া মতো পরিমাণে আমি রসুন নিয়েছি 250 মিলি, আর সাথে এগুলো ব্লেন্ড করে নিয়েছি। আমার জলপাইগুলো আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর আপনারা দেখতেই পাচ্ছেন একটু ফাটা ফাটা টাইপসের হয়েছে। এভাবে করলে কিন্তু আপনার জলপাইটা ভিতরে অনেক জুসি রসালো হয়, খেতে বেশ ভালোই লাগে। তো আমরা এভাবে রান্না করার মতো করেই কিন্তু জলপাইয়ের আচারটা বানাবো। একবার আপনি এভাবে যদি জলপাইয়ের আচার বানিয়ে খেয়ে থাকেন, 1 বছর পর্যন্ত আপনি ফ্রোজেন করেও রাখতে পারবেন। আমার এই পদ্ধতিতে আপনি একবার যদি আচার বানান তাহলে একবার বানিয়ে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে। আমি এখানে 1 প্যাকেট 5 ফোড়নের গুঁড়ো নিয়েছি। এগুলো আমি একটু হাঁড়ির মধ্যে নেড়ে ছেড়ে গরম করে নিয়েছি। তারপর আমি জলপাইয়ের মধ্যে এগুলা ইউজ করেছি। 5 ফোড়নের গুঁড়োটা একটু জলপাই চুলায় দেওয়ার পর একটু সেদ্ধ হওয়ার পর দিলেই একটু ফ্লেভারটা ভালোই আসে। সাথে আমি কিন্তু চিলি ফ্লেক্স দিয়েছিলাম। চিলি ফ্লেক্সটা আমার স্কিপ হয়ে গেছে, এটা সামান্য একটু হাঁড়ির মধ্যে নেড়ে ছেড়ে ব্লেন্ড করে নিয়েছিলাম ভালোভাবে। এরপর একটু ঝাল টাইপসের হবে, বেশি মিষ্টিও না, বেশি ঝালও না, আবার বেশি টকও না। এই আচারটা একবার ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। আমি এগুলো ভালো করে সেদ্ধতে দিয়ে পাশে আরেকটা হাঁড়িতে আমি ডাল আর কদু রান্না করছিলাম, যেটাকে আমরা লাউ বলে থাকি। আমাদের চট্টগ্রামের ভাষায় কদুই বলি। আপনাদের ভাষায় আপনারা কি বলেন, আপনাদের ডিস্ট্রিক্টে কি বলে কমেন্টে জানাবেন।